তা মাটি দ্বারা কেন পরিষ্কার করতে বললেন? বললে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। লন্ডনের এক গবেষক বিশ্বনবীর এই হাদিসটাকে মিথ্যা করার জন্য, যে বিশ্বনবী মাটি দিয়ে কোনো পাত্রকে মাজতে বলেছে, কুকুর যে পাত্রে মুখ দিবে, এই হাদিসটাকে মিথ্যা করার জন্য লন্ডনের এক গবেষক গবেষণা শুরু করলো। সেটা কিভাবে? একটা পাত্রে কিছু খাবারকে দিয়ে দিলেন, 2-3টা কুকুরকে লাগিয়ে দিলেন। কুকুর পাত্রের সমস্ত খাবারগুলোকে চেঁচে মুছে খেয়ে শেষ করে দিল। এবার ওই লন্ডনের গবেষক ওই পাত্রকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, গবেষণা করলো। দেখা গেল যে ওই পাত্রে অনেকগুলো জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার ওই লন্ডনের গবেষক ওই পাত্রটাকে সাবান দিয়ে, সারাপ দিয়ে, ডিটল দিয়ে ভালো করে পরিষ্কার করে দ্বিতীয়বার যখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, দেখা গেল যে পাত্র থেকে একটাও জীবাণু, কথা বলেন, একটাও জীবাণু যায়নি। এবার ওই যে বিশ্বনবী বলেছিল মাটি দ্বারা পরিষ্কার করতে হবে, ওই লন্ডনের গবেষক যখন মাটি দ্বারা পরিষ্কার করলো, তারপরে তৃতীয়বার যখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, দেখা গেল যে ওই পাত্রে একটাও জীবাণু, কথা বলুন, নাই। তাহলে একটা নিকৃষ্ট প্রাণী, বাড়িতে কুকুর পুষলে 2 কেরাত করে নেকি কমবে, আর বাড়িতে কুকুর পুষলে রহমতের ফেরেশতা আসবে না, আর কোনো পাত্রে মুখ দিলে 7 বার ধৌত করতে হবে। এরকম একটা নিকৃষ্ট প্রাণীকে যদি আপনি শিক্ষা দেন, জ্ঞান দেন, প্রশিক্ষণ দেন, ট্রেনিং দেন, আর ওই শিক্ষাপ্রাপ্ত কুকুর মুখে করে কোনো মুরগি বা মুরগকে আপনার জন্য যদি ধরে নিয়ে আসে, তাহলে ওই মুরগি মুরগ খাওয়া আপনার আমার জন্য হালাল করে দিয়েছে কে? এই কথা বলুন, হালাল করে দিয়েছে কে? আল্লাহ। দেখেন শিক্ষার কি গুরুত্ব, 6 নম্বর শিক্ষার গুরুত্ব। আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। তাহলে একটা নিকৃষ্ট প্রাণী কোনো পাত্রে মুখ দিলে আপনার 7 বার ধৌত করতে হবে। যে কেউ যদি কুকুর পুষে রহমতের ফেরেশতা আসবে না, 2 কেরাত করে প্রতিদিন নেকি কমবে। এরকম একটা জঘন্য প্রাণীকে যদি আপনি শিক্ষা দেন, ট্রেনিং দেন, জ্ঞান দেন, প্রশিক্ষণ দেন, আর ওই জ্ঞানপ্রাপ্ত কুকুর মুখে করে কোন মুরগি বা মুরগকে ধরে নিয়ে আসে, তাহলে আপনার আমার জন্য খাওয়া হালাল করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার আয়াতটা বলছি, খুব খেয়াল করুন। কে এসে পাশে যায়? কে এটা? এটা সালাম করে পুরা সালাম করি। কত সুন্দর লোক আসেন, একটু সালাম করি। এটা আসেন, এটা কি নাম? নূর ইসলাম। একটু আসেন, ইসলাম, একটু আসেন। ভাই ভাই এদিকে সালাম করি, এদিকে আসেন, একটু খালি সালাম আসেন, আসেন আসেন, একটু একটু সালাম করে। একটু আসেন। ভালো আছেন? নূর ইসলাম না কি না? ইসলাম শেখ। আমার মামাতো বোনের নাম কি না, চাচতো বোনের নাম হচ্ছে ইসলাম। কথা বলছেন না ভাই? কি কাজ করেন আপনি? জমি জায়গার ব্যবসা। আর সালাম দিনে তো হাতও কিন্তু নরম আছে, কোদল কোপা হাত লয় ভাই। কথা বুঝছে না? কোদল কোপা হাত হলে খুব শক্ত হয়। কত যে সালাম দিন লোককে, এটা কোদল কোপা হাত লয়, হাতটা খুব নরম হয়ে আছে। যা হোক, জমি জায়গার ব্যবসা অত্যন্ত লাভ হয়, আর লস হলে তো লস হয়ে যাবে নাকি বলেন? এবছর অবস্থা খুব খারাপ নাকি? অবস্থা ভালো করার জন্য আপনাকে ডাকলাম। দান, হ্যাঁ দান মানে অবস্থা ভালো। যা হোক, 5,000 টাকা দিয়েছেন। আমার তো চাচতো বোনের নাম বললাম যে ইসলাম, তো এখন দাদা বলি, একে হিসাবে দাদা হচ্ছে। 5,000 টাকা দিয়েছে। আমার দাদার কাছে আমার একটাই দাবি, এখন রাত 12টা পারিয়ে গেছে, মানে আল্লাহ যে আকাশটাতে আমরা দেখতে পাই, এই আকাশে আল্লাহ অবস্থান করছে। ভাই শুনেন, আমি ভাই বলে যখন ডেকেছি, একটু বাড়ান, আপনি 1,000 আর 500 টাকা শুনেন, শুনেন, আর 100 টাকা শুনেন, শুনেন, আপনি 1,000 টাকা লিখান, পরে দিবেন। আমি ভাই ইসলাম ভাই, আমি আপনাকে ভাই বলেছি, 1,000 টাকা চেয়েছি, বেশি নয়। আপনি আমাকে স্মরণ করবেন। 1,000 টাকা চেয়েছি ইসলাম ভাই, ভাই বলেছি 1,000 টাকা দেন। আলহামদুলিল্লাহ ভাই, 500 টাকা দিয়ে দিলেন। কোন প্যাকেটের টাকা কিন্তু তাও করে ভরেছে, দেখছে যে কোন টাকাটা বেশি আছে। বেলা বের করেন, দেখি কতটি আছে। সুবহানাল্লাহ। আর 100 দেন ভাই, 10 টাকা। কত কড়া লোক, আগে গরুর পাইকারি ছিল নাকি? কত কড়া লোক, মাশাআল্লাহ। 5,100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো।
5,500 মাশাআল্লাহ। ইসলাম ভাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম ভাই 5,500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে 5 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলে আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলে আমিন। এবার এখানে যতগুলো লোক আছেন আমি কিছু কথা বলবো আপনাদেরকে, তারপরে আমি শুরু করছি কুকুরকে কিভাবে প্রশিক্ষণ দিবেন। আপনি শুনলে অবাক হবেন, আর এটাও আমি প্রমাণ করবো আজকে কোরআন থেকে। আপনি শুনলে অবাক হবেন যে পৃথিবীতে যে শিক্ষা আছে এটা প্রকৃত শিক্ষা নয়, ডুপ্লিকেট শিক্ষা। আসল শিক্ষা কোনটা এবার আমি আয়াত দিয়ে দিয়ে বলবো, খালি একটু বসুন, কয়েকটা কথা বলবো এখানে যতগুলো লোক আছেন। সেটা কি? আমি 5টা কথা বলছি আপনাদেরকে, এদিকে খেয়াল করুন। 5টা কথা বলছি, আমার দিকে খেয়াল করুন। এই 5টা কথা না শুনে এখান থেকে কারা কারা উঠে যাবেন একটু হাত উঠান তো ভাই। আমি আবারও বলছি, ভালো করে শুনুন। আমি 5টা কথা বলবো, এই 5টা কথা না শুনে এখান থেকে কারা কারা যাবেন একটু হাত উঠান তো। কেউ আছেন যাওয়ার মতন? আপনি যাবেন না? আপনি গার কাপড় যাবেন? বুঝতে পারেনি কথা, বুঝতে পারেননি, বুঝতে পারেন না মানে কথা বুঝতে পারেননি, কথা বুঝতে পারেননি। তো আমি যেটা বলছি যে 5টি কথা বলবো, এই 5টি কথা না শুনে কারা কারা উঠে যাবেন এরকম লোক আছে? নাই। এবার আপনাকে বলি, মুনাফিকের লক্ষণ 3টি বা 4টি। কতটি বললাম? 3টি বা 4টি। তার মধ্যে 1টি লক্ষণ যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, যারা কথা দিয়ে কথা রাখে না। এখানে যতগুলো লোক আছেন আমার সঙ্গে আপনারা ওয়াদা করেছেন, কথা দিলেন যে 5টি কথা হাত না উঠানো মানে যাবে না, তো ওয়াদা করেছেন। এবার যদি ওয়াদা খেলাপ করেন কোন গ্রুপে পড়বেন ভাই? কোন গ্রুপে? মুনাফিক। এবার দেখেন কোন লোকটা উঠে পালাচ্ছে, যে লোকটা উঠে পালাবে বুঝে নেবেন ওই গ্রুপের মাল আছে। এবার আমিও দেখছি ওপর থেকে দেখতে পাচ্ছি কে উঠে পালাচ্ছে, আর আপনারা দেখেন কে উঠে পালাচ্ছে। এবার আপনাকে বলি 5টি কথা বলছি ভাই, শুনুন ভালো করে, ও ভালো করে শুনুন। 10,000 টাকা দিনে বলে কারো যদি থাকেন লিস্টটা করে রাখেন, 5,000 বা 10 এরকম আছে? কেউ আছেন কি জানা মতো? থাক, শেষ হয়ে গেলে তো ছেড়ে দেন, আমি আমভাবে কালেকশন করে নিচ্ছি। এবার যেটা আমি বলছি খুব খেয়াল করুন, এখানে যতগুলো লোক আছেন সেটা কি? এখন বর্তমান ঘড়িতে বাজছে 12টা 10 মিনিট। কত বললাম? 12টা 10। একজন ব্যক্তি উঠলেন, ভালো করে খেয়াল করুন কত দামি কথা বলছি। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন মোল্লা সাহেব আমি 1,000 টাকা দিব বা 2,000 টাকা দিব, লিখে আপনি বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রে আপনি 2টোর সময় মারা যাচ্ছেন। মতের কোনো গ্যারান্টি আছে? এই আছে ভাই? নাই। আসার একটা সিরিয়াল আছে, আগে আসবে দাদু, তারপরে আসবে বাপ, বড় ভাই, মেজদা, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার পৃথিবী থেকে কোনো সিরিয়াল নাই। দাদু বেঁচে আছে, পোতা মারা গেছে, এরকম প্রমাণ বিশ্বে আছে না নাই? আছে। তা আপনি এখানে 2,000 টাকা লিখালেন বা 1,000 টাকা লিখালেন, বাড়ি চলে গেলেন, রাত্রি 2টোর সময় আপনি মারা যাচ্ছেন। আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, কথাটা সহি হাদিস, আপনি মানেন বা নাই মানেন, আপনি 2টোর সময় বাড়িতে মারা যাচ্ছেন, সকালবেলায় মাইকে এলান হবে অমুক ব্যক্তি মারা গেছে, তার পরের দিন আপনাকে কবরে রেখে আসা হলো। রাত্রে শুধু 1,000 বা 2,000 লিখালেন, পরের দিন কবরে চলে গেলেন। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে তার মানে কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত কবরে আপনি শুয়ে থাকবেন। এই যে 1,000 বা 2,000 টাকা দিয়েছেন, এই 2,000 বা 1,000 টাকার বিনিময়ে কবরে আপনি শুয়ে 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 কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফ্রিতে নেকি পাবেন আপনি 1,000 টাকার বিনিময়ে, 2,000 টাকার বিনিময়ে কবরে আপনাকে রেখে চলে আসবে, তার পরের দিন কিয়ামত পর্যন্ত আপনি ফ্রিতে নেকি পাবেন। তো আপনার ছেলেরা আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়েরা আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনি করে যান, কালকে শুধু কবরে শুয়ে যান, দেখেন এটা সাদকায়ে জারিয়া হিসেবে নেকি পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতগুলো লোক আছেন আল্লাহ সবাইকে কবুল করবে না, আল্লাহ সবাইকে কবুল করবে না। সবাই কি জান্নাতে যাবে? এই ভাই, সবাই কি জান্নাতে যাবে? যাবে না। আল্লাহ সবাইকে কবুল করবে না। এখানে যতগুলো লোক আছেন 10 জন মানুষ বলুন তো 1,000 টাকা করে দিবেন, আর 5 জন মানুষ 2,000 টাকা করে দিবেন এই কবরে ফ্রিতে নেকি নেওয়ার জন্য। আমি আজকে দোয়া করবো, আল্লাহ এই 15 জন মানুষকে তুমি কবুল করে নাও। কাকে তুমি কবুল করবে তুমি ভালো জানো, এটা আমি আশাবাদী। যতগুলো এখানে লোক বসে আছেন নিশ্চিত আল্লাহ কবুল করবেই ফ্রিতে নেকি নেওয়ার জন্য।